শেষ ওভারের ৬ বলে ৬ বাউন্ডারি হাঁকিয়ে দলকে জেতালেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। ওদিকে এমন হারের দিনে মেজাজ হারিয়ে ফেললেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল খান। ম্যাচ শেষ হতেই তেড়ে ফুরে যেতে দেখা যায় তাকে। এক ওভারে দরকার ২৬ রান। বরিশালের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে রংপুর, উত্তেজনা টান টান। তবে কি চলতি বিপিএলে এখানেই থামছে রংপুরের জয়যাত্রা? না, ওয়েট, একই করলেন নুরুল হাসান সোহান। প্রিয় দর্শক, ২০২৫ বিপিএল ইতিহাসের সেরা ম্যাচটি দেখল ক্রিকেট বিশ্ব। টান টান উত্তেজনার ম্যাচে শেষ মুহূর্তে জয় লাভ করল রংপুর রাইডার্স। লাস্ট ওভারে ৩২ রান নিয়ে একাই দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। এদিকে ইজি জেতা ম্যাচ হেরে মেজাজ হারালেন ফরচুন বরিশালের ক্যাপ্টেন তামিম ইকবাল খান। মেজাজ হারিয়ে রংপুর রাইডার্সের প্লেয়ারদেরকে এক পর্যায়ে মারতে গেলেন তিনি। তো প্রিয় দর্শক, কেন এমনটা করলেন তামিম? কেনই বা রংপুর রাইডার্সের প্লেয়ারদেরকে মারতে গেলেন তামিম ইকবাল? জানা গেল এর আসল রহস্য। তাহলে চলুন এ বিষয়ে বিস্তারিত দেখে আসি বাকি রিপোর্টে। শেষ ওভারের ৬ বলে ৬ বাউন্ডারি হাঁকিয়ে দলকে জেতালেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। ওদিকে এমন হারের দিনে মেজাজ হারিয়ে ফেললেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল খান। ম্যাচ শেষ হতেই তেড়ে ফুরে যেতে দেখা যায় তাকে। মূলত রংপুর শিবিরের দিকেই উত্তেজিত হতে দেখা গেছে তামিমকে। এই সময় জাতীয় দলের এই সিনিয়র সতীর্থকে শান্ত করার চেষ্টা করেন সোহান। আর রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম তো রীতিমতো জোর করে তামিমকে সরিয়ে নেন সেখান থেকে। মূলত টিম ডিরেক্টরের প্রচেষ্টাতেই বড় রকমের অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়নি। এদিকে রংপুর বরিশাল ম্যাচে এদিন ফাইনালের আগেই ফাইনাল দেখে ফেললেন ভক্তরা। পুরো ম্যাচেই উত্তেজনার কোনো কমতি ছিল না। বিরল অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউটের শিকার শেখ মেহেদী। সেই আউট নিয়ে তুমুল বিতর্ক। জাহানদাদ খানকে ফিল্ডিং এর সময় আটকালেন সোহান, যদিও আউটের শিকার হয়ে মাঠ ছাড়তে হলো মেহেদীকে। এমন আউটের পর শেষ ওভারে অবিশ্বাস্য রকমের ব্যাটিং নুরুল হাসান সোহানের। প্রায় হেরে যাওয়া ম্যাচটা জেতালেন তিনি। এমন ব্যাটিং কে কবে দেখেছে? টানা ৬টা বাউন্ডারি হাঁকান রংপুর অধিনায়ক সোহান। মাত্র ৭ বলে ৩ ছক্কা ৩ চারে ৪৫৭ স্ট্রাইক রেটের ব্যাটিং। অপরাজিত ৩২ রান করে রংপুরকে জেতান তিনি। বরিশালের দেয়া ১৯৮ রানের বিশাল লক্ষ্যে ব্যাটিংয়ে নামে রংপুর। ইনিংসের দ্বিতীয় ওভারেই স্পিনার তানভীর ইসলামের কারিশমা। ডাউন দ্য উইকেট এসে খেলতে যাওয়া অ্যালেক্স হেলসকে বোকা বানান তিনি। তড়িৎ গতিতে স্টাম্পিং সারেন নাজমুল শান্ত। মাত্র ১ রান করে ফেরেন হেলস। বরিশাল শিবিরে তখন উল্লাস শুরু। ফর্মে থাকা সাইফ হাসানের উইকেট তোলেন ফাহিম আশরাফ। রিশাদের ক্যাচে ২২ রান করে ফেরেন তিনি। দারুণ ব্যাটিং করতে থাকা তৌফিক খানকে ফেরান লেগ স্পিনার রিশাদ হোসেন। নিজের বলে দুর্দান্ত ক্যাচও লুফে নেন তিনি। ২৮ বলে ৩৮ রান করে বিদায় তৌফিকের। ৩ উইকেট হারানোর পর রংপুরের হয়ে জুটি গড়ে তোলেন ইফতেখার আহমেদ ও খুশদিল শাহ। দারুণ ব্যাটিংয়ে তারা দলকে ভালোই এগিয়ে নিয়ে যেতে থাকেন। আর শেষ পর্যন্ত অবিশ্বাস্য ব্যাটিংয়ে অধিনায়ক সোহান দলকে জেতান। ওদিকে শেষ ওভারের বাজে বোলিংয়ের মাসুল দিয়ে চলতি বিপিএলে রংপুরের বিপক্ষে দ্বিতীয়বারের মতো হেরে যায় বরিশাল। এক ওভারে দরকার ২৬ রান। বরিশালের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে রংপুর, উত্তেজনা টান টান। তবে কি চলতি বিপিএলে এখানেই থামছে রংপুরের জয়যাত্রা? না, ওয়েট, একই করলেন নুরুল হাসান সোহান। কাইল মায়ার্সের প্রথম বলে ছক্কা, এরপর ব্যাক টু ব্যাক বাউন্ডারি, তারপরের বলে আবারও ছক্কা, এরপর বল সীমানা ছাড়া। ৫ বলেই রংপুরকে এনে দিলেন ২৪ রান। রাইডারদের জন্য শেষ বলে তাই দরকার মাত্র ২ রান। কিন্তু কিসের সিঙ্গেলস, কিসের ডাবলস? ছক্কা মেরেই ম্যাচ শেষ করলেন সোহান। দাপটের সাথে রংপুরকে এনে দিলেন অবিশ্বাস্য জয়। রংপুর বরিশাল ম্যাচের উত্তেজনার পারদ চড়া ছিল ম্যাচের শেষেও। রাইডারদের অ্যাগ্রেসিভ সেলিব্রেশন মানতে পারেননি বরিশাল ক্যাপ্টেন তামিম ইকবাল। প্রায় হয়ে গিয়েছিলেন রংপুরের মুখোমুখি, তবে শেষ পর্যন্ত অঘটন ঘটেনি। অবশ্য শেষ ওভারে ৩০ রান দেয়া বরিশালের কাইল মায়ার্স ব্যাটিংয়ে থাকাকালীন তাকে ঘিরেও ছড়িয়েছিল উত্তেজনা।
বিপিএল এর হাই ভোল্টেজ ম্যাচ। রংপুরের বোলারদের তুলো ধুলো করছিলেন বরিশালের কাইল মায়ার্স, কিন্তু 15 ওভার 3 বলে হঠাৎই করে বসেন ভুল। রাব্বির বলে উইকেটের পেছনে তুলে দেন ক্যাচ। কিন্তু ম্যাচটা যখন দুই টেবিল টপারের, তখন নাটকীয়তা না থাকলে কি হয়, নন স্ট্রাইক প্রান্ত থেকে আম্পায়ারের দিকে ছুটে গেলেন তাওহিদ হৃদয়, জানালেন তার পার্টনার নট আউট, রাব্বি নাকি নো বল করেছেন। কিন্তু টিভি রিপ্লেতে ভেসে এলো রাব্বির পা ক্রিজের ভেতরে। আম্পায়ারের প্রশ্ন, তাহলে নো বল হলো কিভাবে? হৃদয়ের সাফ জবাব, রংপুর নিয়ম না মেনে 30 গজের বাইরে 5 জনের জায়গায় 6 জন রেখেছে, তাই এটা লিগ্যাল ডেলিভারি না। ব্যাস 15 বলে 22 রানে আউট হতে বসা কাইল মায়ার্স ক্রিজে ফিরলেন এবং শেষ পর্যন্ত 29 বলে 61 রানে অপরাজিত থেকে রংপুরের বোলারদের নাচিয়ে ছাড়লেন। রংপুর বরিশাল ম্যাচের এমন উত্তেজনা ছিল পরতে পরতে। প্রথম লেগে রংপুরের কাছে হারের শোধ তুলতে এদিন মাঠে নামে বরিশাল, টস হেরে পায় ব্যাটিং। তামিম আর শান্ত স্লো স্টার্ট করলেও ধীরে ধীরে হাত খোলেন। পাওয়ার প্লেতে দলের খাতায় বিনা উইকেটে 46 রান যোগ করেন। এরই মাঝে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে টি-20তে 8000 রানের মাইলফলক স্পর্শ করেন তামিম ইকবাল। 11তম ওভারে রংপুরকে ব্যাক টু ব্যাক উইকেট এনে দেন কামরুল রাব্বি। প্রথম বলে শান্ত আর পরের বলে তুলে নেন তামিমের উইকেট। দুজনের ব্যাট থেকে আসে 40 করে রান। মায়ার্সকে বাঁচালেও নিজের উইকেট তাওহিদ হৃদয় বাঁচাতে পারেননি বেশিক্ষণ। 18 বলে 23 রানে আউট হন। অবশ্য মায়ার্স 25 বলে ঠিকই তুলে নেন 50। 61 রানে নট আউট থেকে দলকে এনে দেন 5 উইকেটে 197 রানের পুঁজি। লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই রংপুরের বিশাল ধাক্কা। তানভীরের বলে মাত্র 1 রানে অ্যালেক্স হেলস পড়েন কাটা। সম্মানিত দর্শক, আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে ভুলবেন না। প্রিয় দর্শক, ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্সের মধ্যকার উত্তেজনা করে এই ম্যাচটি শেষ মুহূর্তে জয় লাভ করেছে রংপুর রাইডার্স, আর সেই জয়ের নায়ক ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। এদিকে ম্যাচ হেরে ফরচুন বরিশালের ক্যাপ্টেন তামিম ইকবাল এক পর্যায়ে তিনি মেজাজ হারালেন। মেজাজ হারিয়ে রংপুর রাইডার্সের প্লেয়ার অ্যালেক্স হেলকে মারতে গেলেন। হয়তো অ্যালেক্স হেল তামিম ইকবালকে উদ্দেশ্য করে কোনো কিছু একটা বলেছিল, যার কারণে রেগে গিয়েছিলেন তামিম ইকবাল। একদিকে ম্যাচ হেরেছেন, অন্যদিকে তামিম ইকবালকে উদ্দেশ্য করে বিভিন্ন কিছু বলা হচ্ছে, যার কারণে এমনটা করতে বাধ্য হয়েছিলেন তামিম। তো প্রিয় দর্শক, তামিম ইকবালের এই যে একটা ব্যবহার, প্লেয়ারদেরকে তেড়ে গেলেন মারতে, তো সে সম্পর্কে আপনার মতামত কি? সে কাজটা কি সঠিক ছিল বা সঠিক ছিল না? অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিতে ভুলবেন না। আর প্রতিদিন এ ধরনের গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।